নমস্কার বন্ধুরা, যেরকম আপনারা জানেন যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে আমাদের যাদের বাড়ি আছে, যেরকম বাড়ির ট্যাক্স দিতে হয়, সেরকমই যাদের ব্যবসা আছে, সেটা দোকান হতে পারে, অফিস হতে পারে, হোটেল রেস্টুরেন্ট, যে কোনো কিছুই হতে পারে। মানে মোট কথা ব্যবসা থাকলে আমাদের প্রতি বছর ট্রেড লাইসেন্সটা রিনিউ করতে হয়। তো আমি আগের বছরগুলোতেও ভিডিও করেছিলাম, এবছরও সেই জন্য মানে কারেন্ট এই 2025-26 যে ট্রেড লাইসেন্সটা আমাদের দিতে হবে সেটা জেনারেট হয়ে গেছে। তার উপর একটা ভিডিও করে আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি ট্রেড লাইসেন্স পেমেন্ট করতে পারেন এবং ডিম্যান্ডটাও ডাউনলোড করতে পারেন। ধরুন কেউ শুধু ডিম্যান্ডটা ডাউনলোড করতে চায়, দেখতে চায় যে কত টাকা তার বাকি আছে, কবে ডিউ ডেট, মানে কবের মধ্যে দিলে তাকে ফাইন দিতে হবে না, পরে যদি টাইম থাকে পরে পেমেন্ট করলেন। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমি সব কিছু কভার করেছি। আর বাড়ির ট্যাক্স কীভাবে কেএমসি দিতে হয় অনলাইনে, সেটাও আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছি। ডেসক্রিপশানে আমি লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। এখানে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনি ডিম্যান্ড ডাউনলোড করতে পারেন, ট্রেড লাইসেন্স পেমেন্ট করতে পারেন, আর রিসিপ্টটাকে কীভাবে ডাউনলোড করে নিতে পারেন। এখানে কোথাও যাওয়ারই ব্যাপার নেই। আরেকটা কথা আমি বলে রাখি, এবারে যেটা দেখা যাচ্ছে যে ট্রেড লাইসেন্সের কিন্তু রেট প্রচুর বেড়ে গেছে। মানে আগের বছর যা ছিল প্রায় প্রত্যেকেরই অলমোস্ট ডবল চলে এসছে। প্রসেসটা মোরালেস সেম আছে, বাড়ির ট্যাক্সের ক্ষেত্রে প্রসেসটা অনেক চেঞ্জ হয়েছে, যেরকম বললাম ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে আমরা যেরকম করি, কেএমসির অফিসিয়াল যে পোর্টালটা আছে যেটাকে আমাদের খুলতে হবে, যেমন www.kmc.gov.in। খোলার পর এখানে প্রথমেই ডান দিকে যে অপশানগুলো আছে তার মধ্যে যে মেক অনলাইন পেমেন্ট অপশানটা আছে তার উপর মাউসটা রাখতে হবে। আমি অনলাইনে কম্পিউটার থেকেই দেখাচ্ছি, ওতে সুবিধে হয় তাই সেভাবেই আমি দেখাচ্ছি। এবার ওখানে রাখার পর যে অপশানগুলো খুলবে, যেমন দেখতে পাচ্ছেন প্রপার্টি ট্যাক্স, বিল্ডিং, সি, লাইসেন্স ডিপার্টমেন্ট, এগুলো। তো ট্রেড লাইসেন্সের জন্য আপনাকে সি ব্র্যাকেটে লাইসেন্স ডিপার্টমেন্ট ওই অপশানটাকে সিলেক্ট করতে হবে, করে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই পেজটা খুলবে। তো আমি সবার প্রথমে ডিম্যান্ড ডাউনলোডটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে ডাইরেক্ট পেমেন্ট করা যায়, কিন্তু আমি ডিম্যান্ড ডাউনলোড দেখাচ্ছি কারণ প্রথমে ডিম্যান্ড ডাউনলোড করতে হবে। একবার পেমেন্ট হয়ে গেলে ডিম্যান্ড আর ডাউনলোড করা যাবে না, মানে বিলটা কত টাকা বাকি। তাই যে প্রিন্ট আনপেড ডিম্যান্ড ওইটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম খুলবে, এটাকে ওকে করে দেবেন। করার পর আপনাকে এখানে সি নাম্বারটা দেওয়ার একটা জায়গা দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে সি নাম্বারটা পুট করে আপনাকে সার্চ বাটনে ক্লিক করতে হবে। সার্চ বাটনে ক্লিক করার পর কয়েক সেকেন্ড সময় নেবে, এটা জেনারেট হবে। জেনারেট হয়ে আপনাকে দেখিয়ে দেবে, দেখুন কত টাকা বাকি আছে। দেখুন এখানে দেখাচ্ছে 520। এবার নিচে যে প্রিন্ট ডিম্যান্ড বলে অপশানটা রয়েছে ওখানে আপনাকে ক্লিক করতে হবে এই বিলটাকে ডাউনলোড করার জন্য। দেখুন যেই ক্লিক করবেন একটু কয়েক সেকেন্ডের মধ্যে এই পিডিএফে এই বিলটা চলে আসবে। এখানে দেখুন 520 টাকা বাকি রয়েছে দেখাচ্ছে। এবং এখানে আরেকটা জিনিসও দেখে নিতে পারেন, এটা হচ্ছে আপনার লাস্ট ডেটটা কবে। দেখুন লেখা রয়েছে লাস্ট ডেট অফ রিনিউয়াল উইদাউট লেট ফাইন, মানে লেট ফাইন লাগবে না, লেট ফাইন ছাড়া আর কি আপনি লাস্ট কবের মধ্যে দিতে পারেন। এই ডেটটা আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি, এখানে যেমন 31শে জুলাই হচ্ছে লাস্ট ডেট, ঠিক আছে? এর মধ্যে দিলে মানে আপনার লেট ফাইন লাগবে না। তারপর আবার ওই পেজেতেই ফিরে আসবো। এখানে দেখুন মেক অনলাইন পেমেন্ট অপশানটা রয়েছে, যেখান থেকে আমি পেমেন্ট করতে পারি। আমি আগে ডিম্যান্ড ডাউনলোড দেখালাম, কারণ আগে যদি আমি পেমেন্ট দেখিয়ে দিতাম, পেমেন্ট করার পর কিন্তু ডিম্যান্ড আর ডাউনলোড করতে পারবেন না, আগে ডিম্যান্ডটা ডাউনলোড করে নেবেন। তো এখানে আপনাকে দেখুন সি রেজিস্ট্রেশন নাম্বার, মানে সি নাম্বারটা দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, আর ইমেল আইডিটা দিতে হবে। দিয়ে এবার সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পর দেখুন ওই অ্যামাউন্টটাই চলে এসছে। এবার এখানে দেখুন সার্চ আর পে দুটো অপশান রয়েছে, এই পে অপশানে আপনাকে ক্লিক করতে হবে। পে অপশানে ক্লিক করলে কি হবে, আপনি পেমেন্টের অপশানটা পাবেন, ঠিক আছে? তো এখানে দেখুন এইচডিএফসি আর বিলডেক্স দুটো অপশান রয়েছে। আমি বিলডেক্সটা সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন এই পেজটা খুলে যাবে। এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই সব অপশান রয়েছে। আপনি যেটা দিয়ে পেমেন্ট করতে স্বচ্ছন্দ বোধ করবেন সেটা দিয়ে পেমেন্ট করতে পারেন। যেমন ইউপিআইতে যদি ক্লিক করেন তখন এইটা দেখাবে, এখানে মেক পেমেন্টে ক্লিক করলে এই স্ক্রিনটা চলে আসবে। এখানে আপনার ইউপিআই আইডিটা পুট করে পেমেন্ট করতে হবে। ব্যাপারটা খুব শক্ত যে তা না, খুব জটিলও নয়। তো আমি ইন্টারনেট ব্যাঙ্কের থ্রু দিয়েই সাধারণত পে করি বলে আমি ইন্টারনেট ব্যাঙ্কিং সিলেক্ট করলাম। ইন্টারনেট ব্যাঙ্কিং সিলেক্ট করলেই দেখবেন কিছু প্রাইমারি ব্যাঙ্ক, এসবিআই, এইচডিএফসি এগুলো দেখায়। এর মধ্যে যদি আপনার যে ব্যাঙ্কটা আছে সেটা না থাকে, আপনার যাতে ইন্টারনেট ব্যাঙ্কিং আছে, নেট ব্যাঙ্কিং আছে, তাহলে অল ব্যাঙ্কসে ক্লিক করলে দেখুন পুরো লিস্ট দেখিয়ে দেবে। অন্য ব্যাঙ্কও কিন্তু আছে। তো ওখান থেকে আপনি আপনার যে ব্যাঙ্কে নেট ব্যাঙ্কিং অ্যাক্টিভেট করা আছে সেটাকে সিলেক্ট করে
তারপর প্রসিড করতে পারেন, মানে মেক পেমেন্টে ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করার পর এবার আপনার ব্যাংকের পোর্টালে গিয়ে আপনার ইউজার আইডি দেওয়ার জায়গাটা দেবে। তো লগ ইন টু নেট ব্যাঙ্কিং বলে আমি এখানে ইউজার আইডি দেবো। এবার যারা যারা নেট ব্যাঙ্কিংয়ের থ্রু দিয়ে ট্রানজ্যাকশান করেন তারা জানেনই। এবার ইউজার আইডি দিয়ে কন্টিনিউ দিলে পাসওয়ার্ড দেওয়ার জায়গা দেবে, পাসওয়ার্ড দেবেন, তারপর ওটিপি আসবে, দিয়ে পেমেন্ট করবেন। পেমেন্ট করার পর কয়েক সেকেন্ড ওয়েট করবেন, এই পেজটা খুলে যাবে আবার কেএমসির এতে এসে পোর্টালে। তো এখান থেকে কিন্তু আপনারা বেরিয়ে যাবেন না বা ক্লোজ করবেন না কোনোভাবেই। এখানে দেখুন হোম আর প্রিন্ট রিসিপ্ট দুটো অপশান রয়েছে, অবশ্যই প্রিন্ট রিসিপ্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই রিসিপ্টটা খুলে যাবে। যবে পে করেছেন তার ডেটটাও দেখিয়ে দিচ্ছে ওপরে। দেখুন 520 টাকা পেমেন্ট হয়েছে, আমি পেমেন্ট করেছি। তা এটাই হচ্ছে আপনার অ্যাকনলেজমেন্ট, প্রমাণ আপনি পেমেন্ট করলেন। নিচে যদি যান দেখবেন এখানে লেখা আছে এটা একটা ইলেকট্রিক্যালি পে করা হয়েছে, তাই জন্য এখানে কোনো সিগনেচারের দরকার নেই। এবং এটাকে আপনি ডাউনলোড করে নিতে পারেন, প্রিন্টও করে নিতে পারেন। প্রিন্টও অবশ্যই করবেন। তাহলে এভাবেই আপনারা এই সি লাইসেন্স ডিপার্টমেন্ট অপশান থেকে গিয়ে খুব সহজেই বাড়িতে বসে যে কোনো কম্পিউটার বা ল্যাপটপ থেকে এভাবে পেমেন্ট করতে পারেন, ট্রেড লাইসেন্সটা রিনিউ করতে পারেন। ঠিক আছে। এবং আরেকটা জিনিসও হয়, সেটা হচ্ছে কেএমসির একটা অফিসিয়াল অ্যাপ আছে। কেউ যদি মোবাইল থেকে পেমেন্ট করতে চায় তাহলে সেই অ্যাপটা ইনস্টল করে সেখান থেকেও কিন্তু পেমেন্ট করতে পারেন। কিন্তু আমি বলে রাখছি সমস্যা হয় ওটাতে, অনেক সময় রিসিট ডাউনলোড করা যায় না, এসব সমস্যা আছেই। সেই জন্য আমি বলবো যে প্রেফার করব যে কম্পিউটার বা ল্যাপটপ থেকে এভাবে ওদের পোর্টালে গিয়ে আপনি অনলাইনে পেমেন্টটা করুন। কারণ এখান থেকেও আপনি কিন্তু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই সব দিয়েই পেমেন্ট করতে পারছেন। কারণ আমি ওখান থেকে পেমেন্ট করে দেখেছি, আমার মাঝে মাঝে সমস্যা হয়েছে। তো যাই হোক, এবার আপনাদের ব্যাপার, আপনারা কোনটা ইউজ করবে। এনিওয়ে, এই ভিডিওটা থেকে যদি এতটুকু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের প্রচুর কাজের ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে এসে থাকে। দেখা এর পরের কোনো এরকমই ইনফরমেটিভ একটি ভিডিওতে। বাই।